ذنبه وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكة بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل مولود وأختار نبي محمدا صلى الله عليه وسلم من خصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى فرض على المؤمنين والمؤمنات 5 صلاة كما قال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهو أبناء 7 سنين واضربوهم وهو أبناء 10 سنين وفرقوا مضاجعهم وهو أبناء 12 سنين. فقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة 5 مع الجماعة أعطاه الله 5 خصال: يرفع عنه ضيق المعيشة، يرفع عنه عذاب القبر، يؤتى كتابه بيمينه ويمر الصراط كالبرق الخطفة ويدخلون الجنة بغير حساب. ومن تهاون على الصلاة 5 آتاه الله 9 عذاب: 3 في الدنيا، 3 في القبر، و3 في اليوم القيامة. فأما 3 التي في الدنيا يرفع البركة من كسبه ورزقه، يرفع سيماء الخير من وجهه، يكون بغضة في قلوب الناس. وأما 3 التي في القبر شدة الظلمات، شدة السؤال،
وشدة العذاب. وأما الثلاثة التي في اليوم القيامة شدة العراب، شدة الحساب، وشدة الصراط. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: مروا أولادكم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى. উপস্থিত আল্লাহ আশিক ও সালেহীন, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। আসমান জমিনের সমস্ত এলেম যিনি ধারণ করেন, ঊর্ধ্ব জগতে যা কিছু আছে, নিম্ন জগতে যা কিছু আছে, এমনকি একটা পিঁপড়া যখন হেঁটে যায়, এই পিঁপড়া পদশব্দ সেটাও তিনি শুনতে পান। পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে তিনি আলাদা আলাদা ভাবে চিনেন। তার জ্ঞানের এত বিশালতা। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, বন্দিগি করবার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। গোলামি করবো আমরা। এবং আল্লাহ কালামে পাকে ঘোষণা করছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি আমার ইবাদত করবার জন্যই মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। ইবাদত মানেই গোলামি। যারা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে প্রতিষ্ঠা করতে পারবেন তাদের জন্য মুক্তি, আর যারা এটা প্রমাণ করবেন আমি গোলাম হতে পারিনি, তার জন্য ধ্বংস। আপনি একজনের গোলামি করবেন, এই গোলামির কিছু বহিঃপ্রকাশ থাকতে হবে যে আপনি কিভাবে তার গোলামি করছেন। আল্লাহ তার গোলামি করবার আদেশ দিয়েছেন, এখন এই গোলামি আপনাকে করতে হবে আল্লাহর যেভাবে ইচ্ছা সেইভাবে। আপনি আপনার নিজের ইচ্ছায় গোলামি করলে হবে না। এই জন্য আল্লাহ তার গোলামির জন্য 5 ওয়াক্ত নামাজকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ। আবার বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে ফরজ করলেন আপনাকে, এই নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। দান, যাকাত, এটা একটা ইবাদত। কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলছেন, রিয়াকারী, দেখিয়ে দান করার চেয়ে গোপন দান করা উত্তম। কারণ প্রকাশ্যে দান করলে ভেতরে একটা গর্ব আসবে, অহংকার আসবে, আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা গোপনেও দান করো। কিন্তু নামাজ এমন এক ইবাদত, এখানে গোপনীয়তার কোনো সুযোগ নাই, এটা প্রকাশ্যে করতে হবে, লোক দেখাই করতে হবে। নামাজ দেখাইতে হবে মানুষকে, এটাই কোনো কায়েম। কারণ আপনার মৃত্যুর পরে সমাজের সবাই যেন এই সাক্ষ্য দেয় যে না, আমরা সাক্ষ্য দিচ্ছি এই লোক নামাজি ছিল। এটাই হলো কায়েম করা। এখন আপনি নামাজ পড়েন, কেউ দেখে না, এখন মৃত্যুর পর আপনি সাক্ষী দিতে পারবেন ওই লোকের ব্যাপারে যে আমি সাক্ষী আছি ওই লোক নামাজ পড়ে? যারা নামাজ পড়ে অফিস আদালতে থাকুক আর যেখানেই থাকুক, দেখবেন যে নামাজকে কেন্দ্র করে তাদের কিছু কার্যক্রম শুরু হয়, যার ফলে সবাই জানে যে না, এই লোকগুলা নামাজ পড়ে। কিন্তু যার মসজিদে আসা যাওয়া নাই, নামাজিদের সাথে কোনো সম্পর্ক নাই, কিভাবে প্রমাণ করবে এই লোক যে আমি নামাজি? এজন্য নামাজ মসজিদে এসে পড়ার কথা বলা হয়েছে, যে নামাজ মসজিদে এসে পড়া।
وقال رسول الله صلى الله عليه وسلم من أقام الصلاة مع الجماعة যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে আ'তাহুল্লাহু খামসা খিসালিন আল্লাহ তাকে 5টা মর্যাদা দান করবেন। যে ব্যক্তির নামাজ ঠিক আছে আল্লাহ তাকে 5টা মর্যাদা দান করবেন। 1 নম্বর ইউরফাউ আনহু যিকুল মাঈশা 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তার রুজি রিজিকের কষ্ট উঠায় দিবেন। যারা নামাজ পড়বে আল্লাহ তাদের রুজি রিজিকের কষ্ট আল্লাহ উঠায় দেবেন। আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশে সবচেয়ে ভালো খায় কারা জানেন? যারা মসজিদে ইমামতি করে। কেন? অনেক জায়গাতেই এমন নিয়ম আছে, যিনি ইমাম এলাকা মানুষের বাসায় গিয়ে খান। এক এক বেলা এক একজনের বাসায় ঠিক করা আছে একটা কমিউনিটিতে, অহরহ দেখতে পাবেন ঢাকা শহরে। যেদিন ইমাম সাহেব যার বাসায় গিয়ে খাচ্ছেন, যেহেতু ইমাম সাহেব বাসায় আসবেন, উনি চেষ্টা করেন ভালো কিছু রান্না করতে এবং ভালোভাবে তার মেহমানদারি করতে। এটা একটা কমন ফ্যাক্ট, যার জন্য প্রতিবেলা তার ভালো খাওয়া হয়। যারা ওয়াজ নসিহত করেন, বিভিন্ন মাহফিলে যান, ওই সময় তাদের সামনে যে খাবার দেওয়া হয়, মন্ত্রী মিনিস্টাররাও এত খাবার খায়। বাস্তবতায় আল্লাহর নবীর ওই যে কথা, ইরফাউ আনহু যিকুল মাঈশা, নামাজির রুজি রিজিকের কষ্ট আল্লাহ তুলে দেবে, থাকবে না। যে ব্যক্তি নামাজি। 2 নম্বর ইউরফাউ আনহু আযাবাল কবর, যে ব্যক্তি নামাজি আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। কবর এমন এক জায়গা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করেছিলেন, হযরত মুআজ ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নেমে আসছিল। কিন্তু এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়ানো হলো, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। উনি কবরের উপর হাত রেখে দোয়া করতে শুরু করলেন। কিছুক্ষণ পর শান্ত করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুআজকে কবরে শোয়ানোর পর চেহারা এরকম বিবর্ণ হয়ে গেল কেন? আল্লাহর নবী বললেন, যখন আমি মুআজকে কবরে শোয়ালাম, আমি দেখলাম কবর চতুর্দিক থেকে তাকে চাপ দিচ্ছে এবং জাহান্নাম থেকে আগুনের হলকা তার কবরের দিকে ছুটে আসছে। আমি এই মুহূর্তে ওনার কবরের উপর হাত রেখে আল্লাহর দরবারে আমি তার এই আযাব মুক্তির জন্য পানা চেয়েছি। আল্লাহ আমার দোয়ায় মুআজের আযাবকে বন্ধ করে দিয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। কি কবর চেষ্টা করবে চাপ দিতে। এখন কেউ যদি আপনার গায়ে জোরে চাপ দেয়, আপনি ব্যথা পাবেন, আর আস্তে চাপ দিলে কি হবে? আপনি আরাম পাবেন, মনে হবে মেসেজ করে দিচ্ছে আপনার। নামাজিরা কবর তাদেরকে কষ্ট দিতে পারবে না। ইরফাউ আনহু আযাবাল কবর ইউতা কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়া হবে তাকে। আমলনামা 3 ভাবে দেওয়া হয়, ডান হাতে, বাম হাতে, পিঠের পেছন দিয়ে। আও ওয়ারা আয-যাহরি, কোরআনে 3টা কথা বলা হয়েছে। যারা আল্লাহর নেককার বান্দা, মুক্তি মোটামুটি নিশ্চিত, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। যাদেরকে আল্লাহর করুণা, দয়া এর জন্য অপেক্ষা করতে হবে, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আর যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর শত্রু, যারা
তাদের আমলনামা দেওয়া হবে পিঠের পেছনে, বক্ষ বিদীর্ণ করে ওই আমলনামা গ্রহণ করতে হবে। এই 3 ভাবে দেওয়া হবে। আল্লাহর নবী কথা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ইউতা কিতাবাহু বিয়ামিন। ইয়ামুরুস সিরাত 4 নম্বর, ইয়ামুরুস সিরাত কাল বারকিল খাতফাত। পুল সিরাত, যারা জান্নাতে যাবেন পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আমরা বলি পুল, পুল মানে ব্রিজ। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ বানাইছে, ব্রিজ বানিয়ে দিয়েছে। জান্নাতে যেতে গেলে ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে। এখন যে ব্যক্তি জান্নাতের টিকিট পেয়েছেন, ধরেন সে জান্নাতে যাবে, কিন্তু ওই ব্রিজ পার হয়ে তাকে যেতে হবে। কারো কারো 500 বছর সময় লেগে যাবে ওই ব্রিজ পার হতে। এখন একটা ব্রিজ, ওইটার নিচে আগুন জ্বলছে, আপনি ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কি অবস্থা হবে আপনার? আর যদি 500 বছর ওইভাবে থাকতে হয়, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইয়ামুরুস সিরাত কাল বারকিল খাতফাতি, বিদ্যুতের চমকের মতো পুল সিরাত পার হয়ে যাবে। পুল সিরাতে পা রাখবে, একটা বিদ্যুতের চমকের মতো হবে, দেখবে যে বিদ্যুতের চমকে পুল সিরাত পার হয়ে গেছে। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আনিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ওয়া হিয়াস সালাত। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো তার নামাজের হিসাব। অর্থাৎ আমল নামাজে দেওয়া হবে আপনার হাতে, নামাজের হিসাব থাকবে প্রথম পৃষ্ঠায়। যখন দেখবে যে না প্রথম পৃষ্ঠার হিসাব ঠিক আছে, আল্লাহ বলবে বান্দা ঠিক আছে যা। এটাই হলো বিগয়রি হিসাব। নামাজের হিসাব ঠিক, বাকি হিসাব মা। কারণ আমল নামার ভেতরে যদি ঢুকে বাঁচার কোনো উপায় নেই। আইন বলে যে দোষী কম হোক বেশি হোক দোষ শাস্তি পেতে হবে। সুতরাং এই হিসাব থেকে বাঁচার একটাই উপায় নামাজ। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমান তাহাওয়ানা আলা সালাতি ওয়াল খামসাতি মাআল জামাআহ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে গরিমসি করবে, গরিমসি করবে যে ব্যক্তি, আল্লাহ তাকে 9টা আযাব দান করবেন। 9টা আযাব, 3টা দুনিয়ায়, 3টা কবরে, 3টা কাল কিয়ামতের ময়দান। ফাআন্নাস সালাসাতুল্লাতী ফিদ দুনিয়া, দুনিয়ায় যে 3টা আযাব দান করবেন আল্লাহ, ইউরফাউল বারাকাতা আন কাসবিহি ওয়া রিজকিহি, আল্লাহ তার রুজি রিজিক থেকে বরকত তুলে দিবেন। বরকত, বরকত মানে কম ইনকাম বেশি ইনকাম না। একজন লোক মাসে ইনকাম করে 10,000, মাস শেষে তার কাছে 2,000 টাকা জমা হচ্ছে, তার মানে এই লোকের ইনকামে বরকত আছে। আরেক লোক মাসে ইনকাম করে 1 লাখ টাকা, মাস শেষে তার কাছে আরো 20,000 টাকা ধার করতে হয়, তার মানে এই লোকের ইনকামে বরকত নাই। এটা হলো বরকত। এখন আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনার রুজি রিজিক থেকে বরকত তুলে দিবেন। 1 নম্বর, ইউরফাউ সিমাআল খায়রি মিন ওয়াজহিহি, আল্লাহ তার চেহারা থেকে নেক লোকের চিহ্ন তুলে দিবেন। যারা নামাজ পড়ে তারা দেখতে যত কালো হোক, যত কুৎসিত হোক, তাদের চেহারার ভেতরে একটা নূর ভাসে। কি একটা নূর তাদের চেহারায় ভাসবে। নামাজ না পড়লে এই নূর থাকবে না। যারা নামাজি তারা দেখলে বুঝতে পারে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে। ইরফাউ সিমাউল খায়রি মিন ওয়াজহি ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস,
সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তাদেরকে সবাই ভালোবাসে, পছন্দ করে। আবার কেউ কেউ আছে, তাদেরকে দেখলে সবাই বিরক্ত হয়। কারণ হলো নামাজ। আপনি নামাজ যখন পড়বেন, সবার কাছে আলাদা একটা সম্মান পাবেন। আপনি মানুষ আপনাকে সম্মান করবে এই নামাজের কারণে। কবরে আল্লাহ 3টা আযাব দান করবেন। 1 নম্বর শিদ্দাতুস সুয়াল। আপনারা জানেন কবরে শোয়ানোর পর মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে। যে ব্যক্তি নামাজ পড়বে না তার এই সুয়াল জবাব কঠিন করে দেওয়া হবে। শিদ্দাতুল আযাব, তার কবরের আযাবকে কঠিন করে দেওয়া হবে। 3 নম্বর শিদ্দাতুল জুলুমাত, তার কবরকে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হবে, কবর আলোকিত থাকবে না। কাল কিয়ামতের ময়দানে তাকে 3টা আযাব দেওয়া হবে। 1 নম্বর শিদ্দাতুল আরাক। আরাক শব্দের অর্থ হলো ঘাম। আল্লাহর নবী বলেছেন তুদনাশ শামস ইয়াউমাল কিয়ামতি কামিকদারি মাইলিন। কাল কিয়ামতের ময়দানে সূর্য মানুষের এক সুরমাদানি পরিমাণ মাথার উপরে থাকবে। সূর্য ওয়ান্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষ তার আমলনামা অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারণ সূর্য এতটুকু উপরে থাকলে তার শরীর ঘামাবে, সোয়েটিং হবে। কারো ঘাম থাকবে টাকলু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ আবার এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঘামকে বাড়িয়ে দেওয়া হবে। শিদ্দাতুল আরাক, শিদ্দাতুল হিসাব। ওই যে আমলনামা দেওয়া হবে, হিসাব নেওয়া হবে, এই হিসাব তার জন্য কঠিন হবে। 3 নম্বর শিদ্দাতুস সিরাত, পুল সিরাত পার হতে তার কঠিন অবস্থা হবে। সুতরাং আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, নামাজের প্রতি যত্নবান হন। আপনার জীবনের মুক্তির পথ, ইহকালীন এবং পরকালীন মুক্তির পথ উন্মুক্ত হয়। আর এই নামাজ নিয়ে যদি হেলাফেলা করেন, আপনার জীবনে কঠিন সময় ঘনিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রাহিম। আমার ভালো ডিরেক্ট আপনার কাছে দোয়া চেয়েছে যে আমার একটু হলো ভালো, খুব অসুস্থ, লাইফ সাপোর্টে ছিল। লাইফ সাপোর্ট থেকে আসতে হলো এইচডিও উনি আসবে, উনি নিজেও অসুস্থ। চিকিৎসা সফল হয়েছে, মায়ের কি করা যায়? ভালো আছেন না? ভালো আছে। শ্বশুরের অবস্থা বেশি ভালো না, ওরা সময় দিয়েছে 6 মাস, 6 সপ্তাহ লেগেছে।
এখানে এবার দেখা করবেন আমার সাথে অফিসে। الحمد لله الذي قابل التوبة وغافل الذنب وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوض اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل مولود وأختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى فرض على المؤمنين والمؤمنات 5 صلاة مع الجماعة. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرة والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم فاعلموا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون